রাস পূর্ণিমা স্পেশাল দর্শন লাভ করি চলো। হরে কৃষ্ণা। তো রাস পূর্ণিমার দিনই কিন্তু প্রতি বছর দামোদর ব্রত সমর্পণ হয়, তাই আমরা আজকে ব্রত শেষ করব, দামোদর ভগবানকে শেষবার দীপদান করে নেব। তো দীপদানের শেষে ভগবানের জন্য সুন্দর ভোগ নিবেদন হবে। তো এই দেখো, ভোগে ছিল ফ্রাইড রাইস, ফুলকপির রোস্ট, বাঁধাকপির পকোড়া, লুচি, ছোলার ডাল আর পায়েস। ছোলার ডালের মধ্যে কিন্তু আমি একটু বিউলির ডাল মিশিয়ে দিয়েছিলাম, কারণ দামোদর ব্রততে বিউলির ডাল নিষিদ্ধ থাকে, তাই ব্রতের শেষ দিন একটু বিউলির ডাল দিতে হয় ভগবানকে এবং নিজেদেরও পেতে হয়। এছাড়াও কিন্তু ছিল কেক আর বিভিন্ন রকমের মিষ্টি। তো ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, পূর্ণিমা স্পেশাল ভোগ। এবার এই ভোগটা নিয়ে গিয়ে আমি চন্দ্রদেবকে পাওয়াবো, কারণ ভীষ্মপঞ্চক ব্রত যারা করে তারা 5 দিন ফলমূল খেয়ে থাকে, রাস পূর্ণিমার দিন ব্রত সমর্পণ করে, দামোদর ব্রত প্লাস ভীষ্মপঞ্চক ব্রত সমর্পণ করে ভগবানের প্রসাদ চন্দ্রদেবকে পাওয়া, এবং সেই প্রসাদ দিয়ে নিজেরা পায়, পেয়ে ব্রত সমর্পণ করে। তো আমরা যেহেতু বিশ্বপঞ্চক এবং দামোদর ব্রত দুটোই করেছিলাম, তাই এখন প্রসাদ সবাইকে পাই, আমরা নিজেরাও পাবো এবং জেনে নেবো যে প্রসাদ কেমন হয়েছিল। হরে কৃষ্ণ। প্রসাদ কেমন হয়েছে? ভালো হয়েছে? কোনোটাতে নুন কম নুন বেশি কিছু? বলো, প্রসাদের বদনাম করতেই নেই, তাই না? আচ্ছা, তাহলে ভালো হচ্ছে যখন সবাই মিলে একটা হরিবল বলো। তো এইভাবেই দামোদর ব্রতের শেষ দিন এবং রাস পূর্ণিমা আমরা খুব আনন্দ সেলিব্রেট করলাম।